মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার অসহায় এবং দরিদ্রদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন। শুক্রবার রাত ৮টায় বালুয়াকান্দি ইউনিয়নের মেঘনাঘাট এবং ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় এই বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও কৃষক দলের নেতৃবৃন্দ। রাসেল সরকারের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। মুন্সিগঞ্জের গজারিয়ায় শুক্রবার রাতে অসহায় এবং দরিদ্রদের মাঝে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন। তিনি উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের মেঘনাঘাট এবং ভবেরচর বাস স্ট্যান্ড এলাকায় সরাসরি সাধারণ মানুষের হাতে শীত বস্ত্র পৌঁছে দেন বলে আয়োজকরা জানিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি এ.কে.এম. গিয়াসউদ্দিন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি ভিপি মাসুম, মুন্সিগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মোজাম্মেল হক মুন্না, জেলা কৃষক দলের আহ্বায়ক সিরাজুল ইসলাম পিন্টু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জামাল হোসেন, এছাড়া উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন ভূঁইয়া, সদস্য সচিব নাজির আহমেদ শিকদার, ভবেরচর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নুরুল আমিন সরকার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজান, উপজেলা মহিলা দলের সভাপতি রাজিয়া সুলতান আইবি, সাধারণ সম্পাদক লাভলি আক্তার এবং অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় কমিটির আমাদের কেন্দ্রীয় নির্দেশনা যে কোনোভাবে এখন মিছিল মিটিংয়ের যে আমাদের জনসম্পৃক্ততা যে কাজটা, সেটা সোলার প্যানেল বলেন, কম্বল বিতরণ বলেন, হুইল চেয়ার বলেন, আমরা মানুষের নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আমরা এগুলোর মধ্যে আমাদের নিজেদেরকে আমরা এঙ্গেজ রাখবো। এখন শীত তো ইতিমধ্যে আমরা গ্রামের মধ্যে কিন্তু শীত আমরা ভালোভাবে অনুভূতিতে কিন্তু শীতটা এখন পড়েই গেছে। এখন আমরা মাত্র শুরু করলাম, আজকে শুরু করলাম এবং এটা অনেক দিন আমরা দিতে থাকবো। সুতরাং এটা আমাদের প্রক্রিয়ার শুরু। আমার জাতীয়তাবাদী দলের, মুন্সিগঞ্জের এবং গজারিয়ার সমস্ত নেতৃবৃন্দকে নিয়ে আমরা ইনশাল্লাহ এই কাজটা শুরু করলাম। আপনারা দেখবেন, দোয়া করবেন, আমরা যেন পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে আমরা অনেক মানুষের শীতের পাশে আমরা যেন দাঁড়াতে পারি ইনশাল্লাহ। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।